রোজা তো রোজার মাসে আসলে স্পেশালি আমি অনেক হ্যাপি থাকি। রোজার মাসটা আসলে ইবাদত করার সবচেয়ে মোক্ষম সময় এবং আমরা সবাই জানি রোজার মাসে ইবাদত ডাবল রিডাবল হয়ে যায়। সো এই জন্য রোজার মাসে তো রোজা রাখছি ইনশাল্লাহ। আমি সবসময় রোজা রাখি, এবারও ইনশাল্লাহ 30টা রোজা রাখবো। নামাজও পড়ছি, অন্যান্য কাজও করছি, এই যে ওপেনিংয়েও আসছি। সো এর ফাঁকে ফাঁকে কিন্তু কাজকর্ম চলছে। অনেকে ভাবেন যে আমরা শুধু ফ্যাশন করে বেড়াই, ওইটা ঠিক না। আমরা নামাজ রোজাও করি, সব কাজ করি এবং সেই সাথে ইবাদতের মধ্যেও থাকি আসলে। থ্যাংক ইউ সো মাচ। আমি আমার নিজের পক্ষ থেকেও বেশ কিছু উপহার দেওয়া উচিত আসলে। আমি অলরেডি ফিল্মের শুটিং শেষ করলাম, ময়নার চর, একটা অনুদানের ছবি, চরকে বেস করে সেই ছবিটা শেষ হয়েছে। এবার ঈদে আসবে কিনা জানি না, ঈদে না আসার সম্ভাবনাই বেশি, কারণ অনেক ভালো ভালো ছবি আছে। তাছাড়া বিজ্ঞাপন দেখতে পারবেন ঈদে, আমার কিছু বিজ্ঞাপন দেখতে পারবেন। আর ফিল্মটা তো যেহেতু মানে অল্প সময় হয় না, যেই ছবিগুলো রেডি আছে এগুলো হয়তো ঈদের পরেই আসবে। তো দেখা যাক, কোরবানি ঈদকে টার্গেট করে হয়তো বা আগাচ্ছি। আই হোপ যে ঈদের জন্য ছোট বড় কিছু চমক তো থাকবেই আমার কাজের পক্ষ থেকে ইনশাআল্লাহ। ঈদে তো কসমেটিক্স যদি বলি বা অন্যান্য কিছু কালার কসমেটিক্স বলি বা অন্যান্য কিছু বলি, তাহলে তো মানে হার্লেন স্টোর। আর কেন হার্লেন স্টোরে আসবো? বিকজ অফ অথেন্টিক, এর বিকল্প কিছু নাই। আর কাপড় চোপড়ের ক্ষেত্রে আসলে প্রচুর পাঞ্জাবি অলরেডি গিফট পাওয়া স্টার্ট হয়েছে, এবং নিজেও কিছু কিনবো, ফ্যামিলির জন্যও কিছু কিনবো। কোথায় কিনবো সেটা এখনও ঠিক করিনি, বাট হয়তো বা যাবো। আমার ভালো লাগে ফ্যামিলিকে নিয়ে কেনাকাটা করতে। আসলে আমরা এরকম অনেক কাজ অলরেডি করেছি। আমরা অনেক কিছু জানাইও না আসলে, সব কিছু জানাতেও নেই আসলে। মানে জানালে হয়তো আপনারা ঠিকই জানতেন। আমরা অলরেডি আপনি যে কোশ্চেনটা করলেন স্পেসিফিক, যে ছিন্নমূল বা বিভিন্ন জায়গায় যারা সুবিধা বঞ্চিত আছে তাদের জন্য কাজ করি কিনা, হ্যাঁ করি, ডেফিনেটলি করি। সবসময় সব কিছু মানে ফোকাসে আনতে হয় না, বাট একটা ফোকাসে আনলে হয়তো আপনারা জেনে যেতে পারতেন। ভবিষ্যতে ফোকাসের চেষ্টা করব। মানে রোজ ঈদ যেহেতু ঢাকায় করব, ডেফিনেটলি আমাদের দেশ থেকে আমাদের দেশের কোনো একটা শোরুম থেকে পাঞ্জাবি কিনবো, ফ্যামিলির জন্য কি সব দেশ থেকেই কিনবো ইনশাআল্লাহ। খেজুর থাকে, খেজুর মাস্ট, খেজুরটা খাই, প্রচুর খেজুর খাই আমি। এই ইফতারের পর থেকে শুরু করে খেজুর খাই, পানি খাই প্রচুর। ভাজা পোড়া পছন্দ অনেক, কিন্তু একটু মানে এড়িয়ে চলার চেষ্টা করি, বাট খাই, তারপরেও খাই। মুড়ি মাখানো থেকে শুরু করে সব কিছুই খাই আসলে। টিজার দুর্দান্ত, মানে শাকিব ভাই মানেই তো দুর্দান্ত এখন আসলে। উনি নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছেন। হোপফুলি আরেকটা দুর্দান্ত কাজ দেখব ইনশাআল্লাহ। প্রথম কার্ডটা দেখব, প্রথম ডেফিনেটলি শাকিব ভাইয়েরটা আগে দেখব, তারপর অন্যান্য সবগুলোই দেখব, কারণ সবাই আমার ক্লোজ। দর্শকের মন্তব্য তো দর্শক করবেই, মানে ওনাদের মতামতটা খুব ইম্পর্টেন্ট। ওনারা যে মতামত করছে সেগুলোর প্রতি আমি রেসপেক্ট রাখছি। আসলে ট্রেলার দেখেই তো পুরো ছবি বোঝা যায় না। অনেক ট্রেলার আছে যে মনে হয় যে একই রকম হয়ে গেছে। সো আই হোপ যে ছবিটা আগে দেখি, তারপর বুঝতে পারবো, মানে আমি আমার মতামতটা দিতে পারবো যে কপি নাকি কপি না।